ডায়মন্ড হারবারে 20 তারিখ ছিল, কেটে 21 তারিখ করে দিয়েছে। এ হচ্ছে তৃণমূলের দলের একদম। বুঝতে পেরেছেন কি বলছি? কত নোংরামি চলছে এগুলো। এই করে আটকাতে পারবে? এই নিশাপুরের মারধর করে কেস দিয়ে অনেক আটকানোর চেষ্টা হয়েছে, আটকাতে পেরেছে? এই হাজার হাজার মানুষ আজকে এসে উপস্থিত হয়েছে, এটা প্রমাণ করে দিচ্ছে। আমাকে একটা পাঠাও আর মিডিয়াকে দেবো। এটা প্রমাণ করে দিচ্ছে ধমকে চমকে কোনো কাজ হবে না। সামনে নির্বাচনে আমরা আশা করছি আমাদের নেতৃত্বরা যেভাবে কাজ করছে, আমরা এই মন্দির বাজার থেকেও বিগত বছরের ন্যায় এবছরেও কন্টেস্ট করার আশা করছি। সাথ দেবেন আপনারা? সাথ দেবেন তো নাকি? খাম চিহ্নে ভোটটা আসবে তো নাকি? অন্য কোনো সুইচের দেখার দরকার নাই, খাম চিহ্নতে ভোটটা আসবে তো নাকি? আমরা আশা করছি মন্দির বাজার থেকেও আমরা প্রার্থী দেব। আজকে যারা এসেছেন ধন্যবাদ। ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকদের উপর যে অত্যাচার হচ্ছে সেটা বন্ধের জন্য বারবার আমরা কথা বলছি। রাজ্য সরকার কর্ণপাত করছে না, কিন্তু আমাদেরকে চিৎকার করে যেতে হবে, রাজ্য সরকারের কানে আওয়াজ পৌঁছাতে। আপনাদের আস্তে আস্তে বিদায় নিন। বিদায় নিতে নিতে আমি দুই থেকে তিনটে কথা বলবো। প্রথম কথা হচ্ছে আপনার সন্তানগুলোকে উচ্চশিক্ষায় শিক্ষিত করুন। আজকে বলুন এই এত আতঙ্কিত হচ্ছে কেন? আমার কাগজটা কোথায় গো? কথা এই যে এত চিন্তিত কি হবে না হবে, আমি আপনি পড়াশোনা একটু কম বলেই তো নাকি? এই SIR এর ফর্ম ফিল আপ কেমন করে করতে হবে না করতে হবে ভাইজান ভিডিওতে দেখিয়েছিল, দেখে দেখে করেছেন। কিন্তু আমার প্রশ্ন এখানে, আপনারা বলুন আজকে আপনার বাড়ির ফর্মটা ফিল আপ করার জন্য অন্যের বাড়িতে যেতে হয়েছে কি হয়নি? আমরা শপথ নেব, প্রতিজ্ঞাবদ্ধ হব, এরপরে যদি কোনো সময় কেউ ফর্ম ফিল আপের প্রয়োজন হয় আমি অন্যের বাড়ি যাব না। আমার ছেলে মেয়েগুলোকে এত উচ্চশিক্ষায় শিক্ষিত করব, আমার বাড়িতে ওরা আসবে ফর্ম ফিল আপ করাতে। মাথায় থাকবে? মায়েরা ছেলে মেয়েদেরকে উচ্চশিক্ষায় শিক্ষিত করুন। এই উচ্চশিক্ষায় শিক্ষিত করতে গিয়ে যদি কোনো প্রয়োজন লাগে, এই তো মাস্টার মশাই আছে আমাদের, আচ্ছা হ্যাঁ নিজামুদ্দিন মাস্টার মশাই আছে। অঞ্চল নেতৃত্বরা কোথায় গো? এই মাহফুজ এরা আছে। এই আর তো সব তো আপনারা জানেন, এই বিধানসভার নেতৃত্বরা আছেন। আসনা অঞ্চলে সে কোথায় গেল? এই তো সামাসইরা আছে, এদের সাথে যোগাযোগ করবেন। আমরা প্রয়োজনে ভিক্ষা করব, লোকের কাছ থেকে টাকা চাইবো হাত পেতে, যে ওই ছেলেটাকে উচ্চশিক্ষায় শিক্ষিত করব, ওকে ইঞ্জিনিয়ার করব, ওকে ডক্টর করব, ওকে লয়ার করব, 2 টাকা 5 টাকা দাও। সেই ভিক্ষা করে টাকা তুলে আপনার ছেলেকে উচ্চশিক্ষায় পড়ানোর সহযোগিতা আমরা করব। এটা শুধু ISF এর জন্য নয়, তৃণমূলের বাড়ির কোনো একটা ছেলে মেধাযুক্ত, ওই ছেলেটার পিছনে সময় দিলে, অর্থ দিলে উচ্চশিক্ষায় শিক্ষিত হতে পারে। কিন্তু ওই তৃণমূলের নেতার আর্থিক দুর্বলতা আছে। আমি এখান থেকে বার্তা দিতে চাই, ওই তৃণমূলের নেতাকেও বলছি গোপনে আমার সাথে যোগাযোগ করুন। আপনার পরিচয় নওশাদ সিদ্দিকী গোপন রাখবে, আপনার ছেলেকে উচ্চশিক্ষায় শিক্ষিত করার দায়িত্ব কাঁধে তুলে নেবে নওশাদ সিদ্দিকী। এটা আমার কথা নয়, আমাদের দলের প্রাণপুরুষ প্রতিষ্ঠাতা পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজানের কথা, যে উচ্চশিক্ষায় শিক্ষিত মানুষকে করতে হবে। একটা। দ্বিতীয় কথা, রাজনৈতিক মারামারি হানাহানিতে জড়াবেন না। কোনো সময় মমতা ব্যানার্জি, দিলীপ ঘোষ, কুণাল ঘোষ, মোহাম্মদ সেলিম, ফিরহাদ হাকিম, অভিষেক ব্যানার্জি, অধীর রঞ্জন চৌধুরী, শুভেন্দু অধিকারী হাতাহাতি লড়াই করেনি, তারা মিডিয়ার মাধ্যমে লড়াই করে। আর আপনার আমার মধ্যে এখানে মারামারি হিংসাতে আমরা জড়িয়ে পড়ছি। কেউ মারামারি করে কবরে যায়, কেউ মারামারি করে শ্মশানে যাচ্ছে, কেউ মারামারি করে জেলের ভাত খাচ্ছে। অনুরোধ করছি আপনাদের কাছে, ওরা যদি এসি রুমে বসে চা খেতে পারে, আপনারা অন্তত নন এসিতে বসে, কে বিজেপি, কে তৃণমূল, কে CPM, কে কংগ্রেস, কে ISF, কে কোন দল করছে, সেই ফেতনাতে যাবেন না, সেই বিতর্কে যাবেন না। দিনের শেষে প্রতিবেশী, এটা মাথায় রেখে রাজনীতি করবেন। একসাথে তৃণমূল, CPM, কংগ্রেস, ISF যেই দল করুক না কেন, নন এসিতে অন্তত বসে চা খাবেন। ওর মধ্যে যার টাকা একটু বেশি তাকে বলবেন ভাই তুমি চায়ের টাকাটা মিটিয়ে দাও। মাথায় থাকবে? কেন হিংসা করবেন? কার জন্য করবেন? মমতা ব্যানার্জির জন্য? ও শুভেন্দু অধিকারীকে ডেকে এসি রুমে চা খাওয়াচ্ছে। কার জন্য করবেন? সুজন চক্রবর্তীর জন্য? পার্থ চ্যাটার্জির সাথে বসে, কুণাল ঘোষের সাথে বসে এসি রুমে চা খাচ্ছে। কার জন্য? তৃণমূলের জন্য লড়াই করবেন? কুণাল ঘোষ
সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ কেক কাটছে জন্মদিনের এক জায়গায় বসে, আর আপনি মারপিট করছেন কেন ভাই? কেন মারপিটে জড়াবেন? আর 3 নম্বর কথা, পুলিশ প্রশাসনকে কি করবেন? সহযোগিতা করবেন। পুলিশ প্রশাসন আমাদের পরিবারের একটা গুরুত্বপূর্ণ সদস্য, তাকে সহযোগিতা করবেন। হ্যাঁ, পুলিশের কিছু অংশ শাসক দলের চাটুকারিতা করে, তাদের বিরুদ্ধে আমরা, কিন্তু এখনও পুলিশের হেভি অংশের মানুষ নিরপেক্ষতা বজায় রেখে কাজ করতে চায়। তাদের যদি আমরা সহযোগিতা করি, তারা সুষ্ঠুভাবে কাজ করতে পারবে। মাথায় থাকবে আপনাদের, মাথায় থাকবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী 21শে জানুয়ারি কলকাতায় শহীদ মিনার ময়দানে বেলা 11টার মধ্যে আপনারা হাজির হয়ে যাবেন। বেলা ছোট, শীতকালের বেলা, আমরা যেহেতু শীতের বেলা, শীতের সময়, ওই জন্য আমরা তাড়াতাড়ি আপনাদেরকে ছেড়ে দেবো। তবে 21শে জানুয়ারি কলকাতার রাজপথে আসুন, নতুন একটা চমক দেখতে পারবেন দীর্ঘদিন পরে। ধন্যবাদ। আমরা ভাইজানকে পেয়ে মন্দির বাজারের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের নেতা থেকে কর্মীরা সবাই আমরা আনন্দে আপ্লুত। আগামী দিনে মন্দির বাজারে নতুন সকাল উপহার হবে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের নেতৃত্বে। এখন ভাইজানকে ব্যাজ এবং উত্তরীয় পরিয়ে বরণ করে নেবেন আমাদের অঞ্চলের অবজারভার শ্রদ্ধাভাজন মাস্টার মশাই নিজামুদ্দিন মোল্লা মহাশয়। ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ, জননেতা পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজান জিন্দাবাদ। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের সংগ্রাম চলছে, চলবে। ভাইজানের নেতৃত্বে আমাদের সংগ্রাম চলছে। এবারে ফুলের মালা দিয়ে ভাইজানকে বরণ করবেন মাননীয় মহিবুল হালদার মহাশয়। ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ, জননেতা পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজান জিন্দাবাদ। মানপত্র দিয়ে ভাইজানকে বরণ করে নেবেন আমাদের এই অঞ্চলের দামাল সন্তান, যার নেতৃত্বে নিশাপুর অঞ্চল নতুন একটা মাত্রা পেয়েছে, আমাদের মাহফুজুর রহমান ভাই। যাদের ইনকিলাব জিন্দাবাদ, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ। সরি, যাদের নেতৃত্বে এই মন্দির বাজারে নিশাপুর অঞ্চল একটা দিশা দেখতে পাচ্ছে, তাদের জন্য, তাদের মধ্যে অন্যতম হলো মাহফুজুর ভাই। ফুলের তোড়া দিয়ে বরণ করছেন এই নিশাপুর অঞ্চল, যাদের নেতৃত্বে উদ্ভাসিত হচ্ছে আগামী দিনের খাম। তাদের মধ্যে একজন হচ্ছে মারুফুল্লাহ শেখ মহাশয়। ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ। ভাইজানের নেতৃত্বে নিশাপুরের সংগ্রাম চলছে, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের সংগ্রাম চলছে। এসআইয়ের হয়রানি কেন মমতা বিজেপি জবাব দাও। ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, বাংলার বিধানসভার উজ্জ্বলতম নক্ষত্র পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজান জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ। জননেতা পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজানের সংগ্রাম চলছে, চলবে। এই অন্যায়ের বিরুদ্ধে আপসহীন সংগ্রামী নেতা নওশাদ সিদ্দিকী ভাইজান জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ, জিন্দাবাদ নওশাদ ভাইজান আগিয়ে চলুন, আমরা আপনার সঙ্গে আছি। সঙ্গে আছি, নওশাদ সিদ্দিকী ভাইজান আপনি আর লড়াই করুন, আমরা আপনার সাথে আছি, সাথে আছি, সাথে অন্যায়ের বিরুদ্ধে আমাদের সংগ্রাম চলছে, চলবে। ভাইজানের নেতৃত্বে আমাদের সংগ্রাম চলছে, চলবে। ভাইজানের নেতৃত্বে মন্দির বাজারে তৃণমূল বিজেপির বিরুদ্ধে আমাদের সংগ্রাম চলছে, চলবে। ইনকিলাব জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ। তোমাদের এই শখ মিটারে মিটারে টাইম নষ্ট হয়ে যাবে। বলেছি পরে বরণ হবে। মাস্টার বসেন, বসেন, বরণ পরে করা যাবে। কি আপনারা একটু বসে যান তো ওখানটায়, ভাই আমার ফটাফট একটু বসে যান তো, তাড়াতাড়ি বসুন, তাড়াতাড়ি বসেন ভাই। ভাই আমার এখানে বসে যান তো ভাই, এটা বসে যান, এদিকে বসে যান, একটু বসে যান।
আপনারা বসে যান, দেখতে ভালো লাগবে। মাস্টার বসেন, বসেন ভাই, বসেন, দেখতে ভালো লাগবে, পরিবেশ ভালো লাগবে। আজকে আরজি করে তিলোত্তমা তামান্না ও আনিস খানের স্মরণে রক্ত অর্পণ শিবির, সাথে সাথে অধিকার সমাবেশ। সকাল থেকে রক্ত অর্পণ শিবিরের ব্যবস্থা ছিল, সেখানে প্রায় 510 জন রক্তযোদ্ধা রক্ত দিয়েছেন। আমি ধন্যবাদ জানাই সেই সমস্ত রক্তযোদ্ধাদের। আপনাদের একটু রক্তদান শিবির নিয়েও জানতে হবে, 1 ইউনিট রক্ত দিলে 4 জন মানুষ পর্যন্ত উপকৃত হয়। পশ্চিমবাংলায় প্রত্যেক দিন 1800 থেকে 2000 ইউনিট রক্তের প্রয়োজন হয়, কিন্তু সরকার সেই রক্তের অ্যারেঞ্জ করতে পারেনি। কিন্তু আজকে মন্দিরবাজার বিধানসভার নিশাপুর অঞ্চল পশ্চিমবাংলার একদিনের মানুষের যা রক্তের প্রয়োজন হবে আজকে সেখান থেকে ব্যবস্থা করে দেখিয়ে দিয়েছে। কত মানুষ রক্ত দিয়েছে? 510 জন। 1 ইউনিট রক্ত থেকে 4 জনের উপকার হয়, তাহলে 4 5 20, 2040 জন মানুষ উপকৃত হবে। 365 দিনের মধ্যে একদিনের যোগান আমাদের এই মন্দির বাজার কমিটি, এই নিশাপুর অঞ্চল কমিটি ব্যবস্থা করে দিয়েছে। এটা কি কাজ নয়? শুধু ক্ষমতায় আসতে হবে তারপরে কাজ করবে এরকম ব্যাপার নয়। কাজ করার মানসিকতা থাকলে যখন ইচ্ছা তখন কাজ করা যেতে পারে। আর এই 510 জনের মধ্যে খোঁজ নিয়ে দেখলাম হেভি অংশের আমার মায়েরাও এগিয়ে আছে। আজকে এখানে মায়েদের উপস্থিতি প্রমাণ করে দিচ্ছে ওই লক্ষ্মীর ভান্ডার 1000-1200 দিয়ে মায়েদেরকে আটকে রাখতে পারবে না। আমি মায়েদের উদ্দেশ্যে বলছি, আগামী দিনে বাংলায় যদি শাসন কার্য পরিচালনার দায়িত্ব আমাদের হাতে মা বাপেরা তুলে দেন, 1000 টাকা 1200 টাকা মায়েদের নয়, মাস গেলে 5000 টাকার ব্যবস্থা আমরা করব। তার পরিবর্তে কিছু কাজ রাজ্য বুঝে নেবে। আমাদের হরিসাধন বাবু অত্যন্ত আমাদের ভালোবাসার মানুষ, সেই ভালোবাসার জায়গা থেকে আমাকে অনেক বড় জায়গায় দেখছে। আমি অত বড় জায়গার যাবার মতো ইচ্ছেও নেই বা অত বড় মানুষ আমি নয়, কিন্তু আমরা চাই নওশাদ সিদ্দিকী, হরিসাধন বাবু, আমাদের কংসারী বাবু, হাফিজুল মাস্টাররা এক থাকবো, এক থেকে একটা সুষ্ঠু সমাজ ব্যবস্থা গড়ে তুলব। যেই সমাজ ব্যবস্থায় ডিউটিরত অবস্থায় আমার আরজি করের তিলোত্তমা বোনকে খুন হতে হবে না। যেই সমাজ ব্যবস্থা গড়ে তুলব ওই ছোট্ট ফুটফুটে তামান্নাকে পেয়ে কেউ বোম ছুঁড়ে মারবে না। যে সমাজ ব্যবস্থা গড়ে তুলব আনিসের মতো প্রতিবাদী যুবককে রাত্রে ছাদ থেকে রাতের অন্ধকারে ফেলে মেরে দেবে না, এই সমাজ ব্যবস্থা বন্ধ করে দেব। আমরা সুষ্ঠু সমাজ ব্যবস্থা তুলব। আমাদের তিলোত্তমা তার চিকিৎসা কেন্দ্রে, অর্থাৎ তার ডিউটিরত অবস্থায় যেখানে ডিউটি করবেন সে তার অধিকার নিয়ে থাকবে। তিলোত্তমা, তামান্না, আনিসের মতো যারা আছে তারা নিরাপদে বিচরণ করবেন, সেই সমাজ ব্যবস্থা আমরা গড়তে চাই।